পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার মীর সুকর খান রাইসানের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে জানে শেষ করা হয়েছে। আর এই ঘটনাই এখন শুধু পাকিস্তান নয়, গোটা আন্তর্জাতিক নিরাপত্তা মহলেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ মীর সুকর খান রাইসানি কোনো সাধারণ জঙ্গি নয়। ভারতের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তার নাম জড়িয়েছিল বলে গোয়েন্দা সূত্রের দাবি। পাশাপাশি নতুন জঙ্গি নিয়োগ, প্রশিক্ষণ এবং সীমান্ত পারের নাশকতামূলক কার্যকলাপেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত বলে অভিযোগ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তার মৃত্যু যেভাবে হয়েছে তা পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর ভিত কাঁপিয়ে দিয়েছে। কারণ এখানে কোনো বন্দুক ব্যবহার হয়নি, কোনো ড্রোন হামলা হয়নি, এমনকি কোনো বিস্ফোরণও ঘটেনি। বরং এমন এক পদ্ধতি ব্যবহার করা হয়েছে যা আরও ভয়ঙ্কর বিষক্রিয়া। তাও আবার এমন বিষ যার নাম শুনলেই আন্তর্জাতিক গুপ্ত হত্যার ইতিহাস সামনে চলে আসে। খবরে দাবি করা হয়েছে সন্দেহভাজন পোলোনিয়াম 210 এবং রিসিন বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে রাইসানের। যদিও এখনও পাকিস্তান সরকারিভাবে সেই তথ্য নিশ্চিত করেনি, তবে গোয়েন্দা এবং নিরাপত্তা মহলের একাংশ মনে করছে এই মৃত্যু নিছক সাধারণ বিষক্রিয়া নয়, এর পেছনে রয়েছে অত্যন্ত পরিকল্পিত এবং পেশাদার কৌশল। মাত্র একদিন আগেও কোয়েটার লস্কর-ই তৈয়বার বেলুচিস্তান প্রধান হাফিজ ইদ্রিস মুঘলের সঙ্গে তথাকথিত মার্কায়ে হক বার্ষিকী অনুষ্ঠানে দেখা গিয়েছিল মীর সুকর খান রাইসানিকে। সেখানে তাকে স্বাভাবিক অবস্থাতেই দেখা গিয়েছিল বলে সূত্রের খবর। তারপর হঠাৎ অসুস্থতা এবং রহস্যজনক মৃত্যু ঘিরে শুরু হয়েছে জল্পনা। পাকিস্তানের নিরাপত্তা মহলের একাংশের মতে এই ঘটনা শুধু একটা জঙ্গির মৃত্যু নয়, বরং একটা বড় বার্তা। কারণ কোয়েটার মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় যেখানে শীর্ষ জঙ্গিরা নিজেদের নিরাপদ বলে মনে করত, সেখানে যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে এত সহজে কাউকে জানে শেষ করা যায়, তাহলে কেউই আর নিরাপদ নয়। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবর। কারণ এখন প্রশ্ন উঠছে, বিষ মিশিয়েছিল কে? কোনো ঘনিষ্ঠ সহযোগী, সংগঠনের ভেতরে কেউ, নাকি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কোনো গোপন অভিযান? এই রহস্যই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। মীর সুকর খান রাইসানির নাম দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর নজরে ছিল। গোয়েন্দা সূত্রের দাবি, সে শুধু জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যই ছিল না, বরং নতুন জঙ্গিদের প্রশিক্ষণ এবং সীমান্ত পারের নাশকতা সংগঠিত করার কাজেও জড়িত ছিল। কাশ্মীর সহ ভারতের বিভিন্ন অংশে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অভিযোগ। বিশেষজ্ঞদের মতে লস্কর-ই তৈয়বা দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিতে নিজেদের ঘাঁটি গড়ে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে এসেছে। ভারতের মুম্বাই হামলা থেকে শুরু করে একাধিক বড় জঙ্গি হামলায় এই সংগঠনের নাম উঠে এসেছে। ফলে সংগঠনের শীর্ষ পর্যায়ের কোনো নেতার রহস্যজনক মৃত্যু আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি আলোচনা এসেছে দুটি বিষের নাম, পোলোনিয়াম 210 এবং রিসিন। পোলোনিয়াম 210 একটা অত্যন্ত বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ। এটা শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করে। এর প্রভাব এতটাই মারাত্মক যে অল্প পরিমাণেও মৃত্যু হতে পারে। ইতিহাসে একাধিক গুপ্ত হত্যার ঘটনায় এই বিষের নাম উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদার্থ সাধারণ অপরাধীদের নাগালের বাইরে। এর ব্যবহার অত্যন্ত সংগঠিত এবং উচ্চমানের পরিকল্পনার ইঙ্গিত দেয়। অন্যদিকে রেসিন একটা জৈব বিষ যা বিশেষ ধরনের উদ্ভিদ থেকে তৈরি হয়। এটা শরীরে প্রবেশ করলে কোষ ধ্বংস হতে শুরু করে, শ্বাসকষ্ট, অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয় আক্রান্ত ব্যক্তি। রেসিনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা অনেক সময় প্রথম দিকে ধরা পড়ে না। ফলে আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারেন না যে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই দুই বিষের নাম একসঙ্গে উঠে আসায় আন্তর্জাতিক মহলেও কৌতূহল তৈরি হয়েছে। কারণ এমন এক বিষ প্রয়োগ সাধারণ অপরাধমূলক হত্যার ঘটনা নয়, বরং অনেক বড় স্তরের পরিকল্পিত অপারেশনের দিকেই ইঙ্গিত করে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হত্যার উদ্দেশ্য শুধু কাউকে সরিয়ে দেওয়া নয়, বরং আরও বড় উদ্দেশ্য হলো ভয় তৈরি করা। আর মীর সুকর খান রাইসানের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ একটা সুরক্ষিত বৈঠকে উপস্থিত থাকা একজন শীর্ষ জঙ্গি যদি নিজের খাবার থেকে মৃত্যুর ফাঁদে পড়ে, তাহলে সংগঠনের বাকিদের মধ্যেও স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হবে। এখন তারা ভাবতে বাধ্য কার উপর ভরসা করবে, কে বন্ধু আর কে শত্রু। এই ধরনের মানসিক চাপ জঙ্গি সংগঠনগুলোর ভিত নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন
নিরাপত্তা বিশেষজ্ঞরা। কারণ জঙ্গি সংগঠনগুলো সাধারণত কঠোর গোপনীয়তা, পারস্পরিক বিশ্বাস এবং ভয়ের পরিবেশের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে যদি সন্দেহ ঢুকে পড়ে তাহলে সংগঠনের ভেতরেই ভাঙন শুরু হতে পারে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিও এই ঘটনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ, পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলো নানাভাবে আশ্রয় ও প্রশ্রয় পেয়ে এসেছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসলামাবাদ বারবার কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও বাস্তবে বহু জঙ্গি নেতা প্রকাশ্যেই ঘোরাফেরা করেছে বলে অভিযোগ। কোয়েটা দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপ এবং গোপন বৈঠকের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তানের সেনা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং জঙ্গি সংগঠনগুলোর মধ্যে জটিল সমীকরণ বহুদিনের। সেই এলাকাতেই এই ধরনের ঘটনা ঘটায় নতুন করে নানা প্রশ্ন উঠেছে। একাংশের মতে এটা জঙ্গি সংগঠনের ভেতরের কোন্দলের ফলও হতে পারে, কারণ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে আধিপত্যের লড়াই নতুন নয়। অর্থ, অস্ত্র, আন্তর্জাতিক যোগাযোগ এবং প্রভাব বিস্তার নিয়ে একাধিক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব থাকে। অনেক সময় সেই দ্বন্দ্ব গোপন হত্যায় রূপও নেয়। আবার অন্য একাংশ মনে করছে এটা কোনো আন্তর্জাতিক গোয়েন্দা অভিযানের অংশ হতে পারে। যদিও এর কোনো সরকারি প্রমাণ নেই, তবুও অতীতে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের নীরব হত্যার উদাহরণ রয়েছে। বিশেষ করে যখন কোনো ব্যক্তি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকেন, তখন তাকে সরাতে অনেক সময় গোপন কৌশল ব্যবহার করা হয় বলে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে আলোচনা রয়েছে। তবে পাকিস্তানের ভেতরে এই ঘটনার সবথেকে বড় প্রভাব পড়েছে জঙ্গি মহলে। সূত্রের খবর, অনেক জঙ্গি নেতা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। খাবার, পানীয়, এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের প্রতিও সন্দেহ বাড়ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি জঙ্গি সংগঠনের জন্য অত্যন্ত বিপজ্জনক। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতি জঙ্গি সংগঠনের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ যুদ্ধক্ষেত্রে শত্রুকে দেখা যায়, কিন্তু যখন ভিতর থেকে আঘাত আসে তখন মানসিক ভয় আরও বেড়ে যায়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটা টার্গেটেড এলিমিনেশন, কেউ বলছেন ইন্টারনাল সেটেলমেন্ট, যদিও সত্যিটা এখনো স্পষ্ট নয়। পাকিস্তানের প্রশাসনও এখনো পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ভারতের নিরাপত্তা মহলেও এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, কারণ রাইসানির মতো একজন জঙ্গি নেতার মৃত্যু সীমান্ত পারের জঙ্গি নেটওয়ার্কে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জঙ্গি প্রশিক্ষণ ও সংগঠন পরিচালনার ক্ষেত্রে সাময়িক ধাক্কা লাগতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কোনো একক জঙ্গি নেতার মৃত্যু মানেই জিহাদিবাদ শেষ হয়ে যাওয়া নয়, কারণ এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে একটা কাঠামোর মধ্যে কাজ করে। একজন মারা গেলে অন্য কেউ তার জায়গা নেয়, ফলে মূল সমস্যা থেকেই যায়। তারপরও এই ঘটনার গুরুত্ব অন্য জায়গায়, কারণ এটা দেখিয়ে দিল সন্ত্রাসের জগতেও এখন নিরাপত্তার ধারণা বদলে যাচ্ছে। আগে জঙ্গিরা ভাবতো পাহারা, অস্ত্র এবং গোপন ঘাঁটি থাকলেই তারা নিরাপদ, কিন্তু এখন সেই ধারণাতে ধাক্কা লেগেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।